সাইয়েদনা নূহ এমন কোন ধরনের শাস্তি নাই যে শাস্তি দেয়া হয় নাই। পৃথিবীর সবচাইতে সেরা লোক। এই নবীরে ধরে ধরে পিটানো হতো, কুকুর দিয়ে লেলিয়ে দেয়া হতো, বেহুশ হয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো। কিন্তু সাইয়েদনা নূহ আবার হুশ ফেরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে, ঠিক কিনা? তারপরেও মাই রাসনা নাই। তারপরে উনি দোয়া করলেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আমার কথা শুধু শুনে না, আমারে শুধু মারে, আমারে পিটায়। আপনি কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোরে জমিন থেকে শেষ করে দেন। একজন নবী কখন এই বদদোয়া করে? যখন আর উপায় নাই, যখন মায়ের খেতে খেতে দেহে আর সয় না। উনি আল্লাহরে বললেন, আল্লাহ শেষ করে দেন। আল্লাহ বললেন, তো নৌকা বানাও। কি বানাও? বিশাল কিস্তি বানানো হলো। ৮০ জন উম্মত নিয়ে নৌকায় উঠলেন। ছেলেরে বললেন, আমার কলিজার টুকরা নৌকায় ওঠো। ছেলে কয়, ব্যাপার না, আমি পাহাড়ের উপরে উঠবো, বন্যা আমার কিছু করতে পারবে না। সাইয়েদনা নূহ বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে বাঁচানোর কেউ নাই একজন ছাড়া, তিনি কে? আল্লাহ আকাশে বললেন, আকাশ বৃষ্টি দাও। জমিন রে বললেন, জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও। ৪০ দিন বৃষ্টি হলো, ড্রাস্টিক্যালি ফ্লাডেড। গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেল। There was not a single territory on the world saved from this flood, saved from this dangerous flood ever. পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না, ভূখণ্ড ছিল না যেই জায়গায় বন্যা হয় নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় আল্লাহর কাবা ঘরও ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এজন্য নাফরমানি, বান্দরামি, আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা যদি করি, ওই বন্যা আছে না নাই? মাঝে মাঝে আল্লাহ একটু বন্যা দিয়ে আমাদেরকে চেক করে, আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আল্লাহ 3 দিন লাগাতার বন্যা দিলেন, ও আল্লাহ কি 30 দিন বন্যা দিতে পারে না? যে আল্লাহ 2 সেকেন্ডে রিখটার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প দিয়ে বাংলাদেশ নাড়াইয়ে দিলেন, 3 মাত্রার ভূমিকম্প দিয়ে, সে আল্লাহ কি 8 মাত্রার ভূমিকম্প দিতে পারে না? যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জমিনের সাথে মিশিয়ে দিলেন, সে আল্লাহ কি বাংলাদেশকে মিলাই দিতে পারে না? এজন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? এখন 1,24,000 নবীর উপর যদি ঈমান আনি, আসলে যদি নবী হয়ে থাকে 1,25,000, তাহলে বাকি 1,000 নবীর উপর ঈমান না আনার কারণে কিয়ামতের দিন ভেজাল আছে না নাই? আর নবী যদি হয়ে থাকে 1,24,000, ঈমান আনি যদি 1 লক্ষের উপর, তাহলে 24,000-এর উপর ঈমান না আনার কারণে আরেক ভেজাল আছে না নাই? এজন্য যত নবী আল্লাহ পাঠিয়েছে সবার উপর আমরা ঈমান আনলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? ও নবী, কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি, আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই। যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো 25। সংখ্যা কত? আচ্ছা, এত এত নবী ছিল, এত নবীর কথা না বলে শুধু 25 জন নবীর কথা বললেন কেন? এর কারণ 25 জন নবীর কথা বলতে যেই, 25 জন নবীর ঘটনা শোনাতে যেই 6,666 আয়াত। কত আয়াত? ওইখানে যদি 1,24,000 নবীর কথা বলতো, কোরআন হইতো 200 খণ্ড, ঠিক কিনা? কথা কয় না কেন? কোরআন কয় খণ্ড হইতো? কোরআন 200 খণ্ড হইলে আমরা হাফেজ নাজমুস সাকিব পাইতাম, হাফেজ জাকারিয়া পাইতাম, তারাবির নামাজ পড়তে পারতাম, কোরআন খতম দিতে পারতাম। এমন অবস্থা হইতো জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত পড়তেছি, কিন্তু এক খতমও দিতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বেন তাও সোজা, কোরআন বুঝবেন তাও সোজা, কোরআন মুখস্থ করে সিনায় নিবেন তাও সোজা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাতে রাজি আছেন তো? হেফজখানায় দিতে রাজি আছেন তো? মাদ্রাসাগুলোতে দিতে রাজি আছেন তো? আল্লাহওয়ালা বানাতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের উপর দয়া করে, মায়া করে মাত্র 25 জন নবীর কথা বলেছেন। এই জন্য 1 খণ্ড হয়েছে কোরআন। যদি সব নবীদের কথা বলতো, ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? গাড়ি দিয়ে কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বললেন, গোলাম, 25 জন নবীর কথা আমি বলেছি, কিন্তু 25 জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না। এক এক নবীর এক এক স্ট্যাটাস আছে না নাই? কথা বলেন। আপনাদের কষ্ট হচ্ছে তো? কথা বলেন না কেন? তাফসীর মাহফিল যদি ক্লাস হয়, টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না? চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এক এক নবীর এক এক স্ট্যাটাস, এক এক নবীর এক এক মর্যাদা, এক এক নবীর এক এক টাইটেল। আমার টাইটেল আজহারি,
আমার আবু নসর ভাইয়ের টাইটেল আশরাফি, আরেকজনের টাইটেল জেহাদি, আরেকজনের টাইটেল মাদানি, কারো টাইটেল আজাদি, কারো টাইটেল মাক্কি। এক এক নবীরও এক এক টাইটেল আছে না নাই? আদম আলাইহিস সালামের টাইটেল কি বলেন? সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রূহুল্লাহ। ইউসুফ নবীর টাইটেল হলো জামিলুল্লাহ। আজমালুন নাস ফিল আলাম, পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী, সুবহানাল্লাহ পড়েন। তবে বিশ্ব নবীর চাইতে কি বেশি সুন্দর? না, নেভার। There is no comparison with our beloved prophet Muhammad sallallahu, whether it's the body fitness, whether it's the color, whether it's the personality, whether it's the strength and stamina, kono dik diye there is no comparison with our prophet. He is out of any kind of comparison. কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না, বিশ্ব নবীর সাথে কোন নবীর তুলনাই খাটে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। লবণের আরবি হলো মিলহ। মিলহুন মানে কি? আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর। বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি? জোরে বলেন। সাইয়েদনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে। কাটতেছিল কোন ফল? মালটা চিনেন না? ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। মা এসে ডেকে বলে, ও মিশরের রমণীরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই। বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। চিল্লায় পড়বেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাথে তুলনা নাই। তাহলে ইউসুফ নবী হলো জামিলুল্লাহ। তারপরে দাউদ আলাইহিস সালামের টাইটেল হচ্ছে সৌতুল্লাহ, আজমালুস সৌত, সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল। এজন্য নবী রাসূলরা হচ্ছে আমাদের জন্য রহমত। তাদের আনিত শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন তো? আল উমুর আল মুতাআল্লাকা বাইনা জামিউল আম্বিয়া, এমন কিছু বিষয় যেগুলো সব নবীর সাথে ছিল। নাম্বার ওয়ান হচ্ছে রেভেলেশন। আরবি ইংরেজি বাংলা মিলায় বলতেছি, বুঝতেছেন তো? রেভেলেশনের আরবি হচ্ছে আল ওয়াহি, ওহি। সব নবীর কাছে ওহি দিয়েছে কে? ওহি ছাড়া কি নবী হওয়া যায়? ওহির ইংরেজি হচ্ছে রেভেলেশন, সিক্রেট মেসেজ, গোপন বার্তা। যে দেয় সে জানে, আর যে পায় সে বুঝে, বাকিরা কেউ বুঝে। বিশ্বনবীর কাছে যখন ওহি আসতো বাকিরা বুঝতো? বিশ্বনবীর কাছে মাঝে মাঝে মৌমাছির ভন ভন আওয়াজের মতো ওহি আসতো। সাহাবারা চারদিকে মৌমাছির ভন 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 আওয়াজ শুনতে পেতেন, কিন্তু কোনো মৌমাছি নাই। আসলে এটা মৌমাছি নয়, কোরআনের আয়াত নাজিল করছে কে? তার মানে যে পাঠায় সে জানে, আর যার কাছে আসে সে জানে, আশেপাশের কেউ জানে না। সব নবীকে আল্লাহ ওহি দিয়েছেন, ওহি ছাড়া কেউ নবী হতে পারে। এজন্য আল্লাহ বলেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। ও নবী, আমি আপনার কাছে ওহি দিয়েছি যেমনটি আমি ওহি দিয়েছি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে, যেমনটি আমি ওহি দিয়েছি সব নবীদের কাছে। ঠিক কি না? সবার কাছে ওহি দিয়েছে কে? ওহি ছাড়া নবী হতে পারে? ওহি হচ্ছে গোপন বার্তা। সব নবীর কাছে এই গোপন বার্তা আসতো। সব নবীদের কথা একরকম ছিল, কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো ব্যামিল ছিল না। ঠিক কিনা? আমাদের এক পীর সাহেব এক ধরনের সবক দেয়, আরেক পীর সাহেবের কাছে গেলে দেখবেন সবকটা আরেক ভাবে দেয়। আছে না নাই?
এক দলের কাছে গেলে এক স্লোগান দেয়, আরেক দলের কাছে গেলে আরেক স্লোগান দেয়, আছে না নাই? কিন্তু নবীদের কথাই কি ভিন্নতা ছিল? কোন নবী বলেছেন আল্লাহ একজন, আরেক নবী এসে বলেছেন না আল্লাহ দুজনও হতে পারে, এমন কি হয়েছে? কোন নবী বলেছে আখেরাত আছে, আরেক নবী এসে বলেছে আখেরাত নাও থাকতে পারে, এরকম কি হয়েছে? এদের কথায় কোনো বৈপরীত্য নাই, কারণ সব নবী মন গড়া কথা বলতেন না, তারা অভিভিত্তিক কথা বলতেন, মন মস্তিষ্ক প্রসূত কথা তারা বলতেন না। নবীদের কাছে কথা আসতো একটা হেডকোয়ার্টার থেকে, ওই হেডকোয়ার্টারটা কার? সবাই বলেন কার? এজন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী হাওয়া থেকে কথা বলেন না, মন গড়া কিছু বলেন না। রব্বুল আলামিন যখন নবীর কাছে ওহী পাঠিয়ে দেন, ওহী শুনে শুনে ওই কথা বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সব নবীর কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন, ওহী ছাড়া নবী হতে পারে। দুই নাম্বার হলো আল খুলুকুল হাসান। আল খুলুকুল হাসান মানে সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টারিস্টিক্স, ভালো চরিত্র। আমরা দেশে স্লোগান শুনি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ নাই, এক ওয়াক্ত, আছে না নাই? এই যে আমার নানা তাফসীরুল কোরআন মাহফিলের জন্য পাগল, যেখানে আমার মাহফিল দৌড়ে ছুটে যায় সেখানে। ওনার বাড়িতেও গত বছর মাহফিল করিয়েছে। এরকম নেতার দরকার আমাদের সমাজে, আছে না নাই? সুখে দুঃখে থাকবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, ইসলামের পক্ষে থাকবে, এরকম নেতাকে আমরা নির্বাচিত করব। চিল্লায় বলেন ঠিক কিনা? সে কোন দলের, সে কোন মতের, সে কি করে, ওটা দেখার বিষয় না। আমার দুঃখে সে আছে, দেশের কল্যাণকামী, 16 কোটি মানুষের কল্যাণকামী, ইসলামের পক্ষে থাকে, আলেম ওলামাদেরকে সম্মান করতে জানে, কোরআনকে সম্মান দিতে জানে, সেই হবে আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা?